Hello everyone, Assalamu alaikum. Welcome to Trust Computer Learning Center. This is Mohsen Chaudhary Shopon once again. Welcome to Trust Computer Tech. Dear viewer, today I'll discuss about MS Excel. It's hard to breathe, but that's alright. Hush. তো আজকে আমি বেসিক কিছু নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমি প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো, কিভাবে ওয়েজেস শিট ইউজ করতে হয়, কিভাবে ওয়েজেস শিট রেডি করতে হয়, কিভাবে ইলেকট্রিসিটি বিল, কমিশন শিট, রেজাল্ট শিট, ইনভেন্টরি স্টোর, তারপর হচ্ছে সাবটোটাল, এগুলা পর্যায়ক্রমে একটার পর একটা আমি আলোচনা করব। তো আজকে আমি দেখাবো বেসিক্যালি এক্সেলের মধ্যে আমরা যে কাজগুলা না জানলে অফিসিয়াল কাজ করতে আমাদের প্রবলেম হয়। সো আমি এমএস এক্সেল 2010 আমি ওপেন করছি। অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিন আসছে। এখানে ম্যানুয়ালি কিছু কাজ আছে যেগুলো অবশ্যই যারা এমএস ওয়ার্ড কোর্স করে বা এমএস ওয়ার্ড সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু এগুলো সহজে করতে পারে। আর যাদের এমএস ওয়ার্ডের কোনো বিষয়ে ধারণা নেই তারা কিন্তু এগুলো নতুনভাবে আবার জানতে হবে, শিখতে হবে, কারণ না হলে এখানে কাজগুলো করা যাবে না প্র্যাকটিক্যালি। তো এখানে কপি কাট পেস্ট বোল ইতালিক যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে এমএস ওয়ার্ডে আমরা করাই। এমএস ওয়ার্ডের প্রোগ্রামের মধ্যে আমরা শিখাই এগুলা। তো এখানে আমি বিস্তারিত বর্ণনা করব এই যে শিটের বিষয়ে। এটা হচ্ছে একটা স্প্রেডশিট, জনপ্রিয় এবং খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার। তো এখানে ট্যাব শিট আছে 3টা, এগুলো হচ্ছে ট্যাব শিট। এটা হচ্ছে ইনসার্ট শিট, এটা দিয়ে আমরা শিট আরও একটু যদি প্রয়োজন হয় 3-এর অধিক আমরা নিতে পারি। এটা হচ্ছে ফর্মুলা বার, এটা হচ্ছে নেম বক্স, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া যেখানে কাজ করতে হবে। এটা একটা শিট, ট্যাব শিট। এবং এখানে আমরা এবিসিডি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কলাম, আর নিচে যেই 1 2 3 সিরিয়ালভাবে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রো। তো আমরা যদি একটু জানতে চেষ্টা করি কলাম সংখ্যার বিষয়, এখানে কলাম আছে 16,384টি, আর রো সংখ্যা হচ্ছে 10,48,576। আমি অবশ্যই দেখাচ্ছি সেটা শর্ট কমান্ডের মাধ্যমে। আমরা যদি আবার কন্ট্রোল ধরে কিবোর্ডের আফের প্রেস করি, আমরা আবার উপরের একটা সেলের মধ্যে যাচ্ছি। এরপর আমরা যদি একটু ডানে খেয়াল করি যে আমরা যদি কলাম সংখ্যাগুলো দেখতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে রাইট এরোটা যদি আমরা প্রেস করি, আমাদের লাস্ট যে কলাম সংখ্যা XFD সেখানে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট কলাম। এটি শুরুতে আসার জন্য আমাদেরকে কন্ট্রোল ধরে কিবোর্ডের লেফট এরোটা প্রেস করতে হবে। এটা হচ্ছে শর্ট কমান্ডের মাধ্যমে। তো এখানে আমরা এই যে ট্যাবলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আনএক্টিভ। এগুলোকে যদি আমরা সচল করি বা বর্ডার্স করি তাহলে আমরা সিলেকশন করব এভাবে সিলেকশন করে আমরা উপরে হোম মেনুতে গিয়ে অল বর্ডার্স করে দিই, তাহলে এটা ট্যাবলে পরিণত হয়েছে। এখন আমরা যদি আবার পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে যাই তাহলে আমরা সিলেকশন করে পারি, কন্ট্রোল জেড দিলেও পূর্বের অবস্থায় যেতে পারি। তো এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যে কাজগুলো অবশ্যই জানতে হবে। যেমন আমি এগুলার বিষয়ে আলোচনা করছি না, কারণ আমি বলেছিলাম একটু আগে যে আমরা এগুলো এমএস ওয়ার্ডে করে থাকি। এখানে আমরা শিট তৈরি করার পূর্বে আমরা হেডিং তৈরি করতে পারি। আমরা টেবল আকারে অ্যাঙ্গেল, যেটা দিয়ে আমরা অ্যাঙ্গেল ফরম্যাট করতে পারি, অর্থাৎ লেখাকে ভার্টিক্যাল স্টাইল, হরিজন্টাল স্টাইল এবং কত পার্সেন্ট পর্যন্ত আমরা অ্যাঙ্গেল করতে পারি সেগুলো আমরা করতে পারি এখানে ফাংশনের সাহায্যে। তো আমি যদি এখানে জাস্ট আমি নেম লিখে নেমকে যদি অ্যাঙ্গেল করতে চাই তাহলে আমরা ফরম্যাট সেলে যাব, গিয়ে এখানে আমরা অ্যাঙ্গেলটা কত পার্সেন্ট করব সেটা আমি এখানে দিয়ে দিতে পারি।
ফর এক্সাম্পল আমি এটা 20% করব, হরিজেন্টাল জেনারেল ভার্টিক্যাল বটম থাকবে, ওকে ক্লিক করব। এই যে আমরা 20% অ্যাঙ্গেল করলাম এটাকে। এখানে যদি আমরা ট্রাই করি এটাকে ভার্টিক্যাল ট্যাক্স করব, উপর থেকে নিচে করতে পারি, রোটেট ট্যাক্স আপ করতে পারি, রোটেট ট্যাক্স ডাউন করতে পারি, নিচের দিকে উপর থেকে নিচে আসবে, এবং ফরম্যাট সেলে গিয়ে আমরা এটাকে আবার -90% আছে এটাকে আমরা কমায় দিতে পারি। এভাবে আমরা এটাকে অ্যাঙ্গেল করতে পারি। তো এটা হচ্ছে অ্যাঙ্গেলের বিষয়। আর এর পাশে যেটা আছে মার্জ সেন্টার, আমরা যদি কোনো একটা কিছু হেডিংয়ের মধ্যে লিখতে যাই আমরা মার্জ সেন্টার করতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে মার্জ সেন্টার করব, মার্জ সেন্টার, এই যে মার্জ সেন্টার হলো, এটা আমরা আনমার্জ করলে আবার পুনরায় এটা আমি ফিরে পাবো। এরপর এখানে মার্জ অ্যাক্রস আছে, অর্থাৎ কলামটার সংযোগ বিচ্ছিন্ন হবে, অর্থাৎ কানেকশনটা বিচ্ছিন্ন হবে, বাট রোটা টিকে থাকবে। এরপরে মার্জ সেলস আছে, প্রত্যেকটা সেল কি করা যায় মার্জ, আমরা যদি আনমার্জ করে দিই পূর্বের অবস্থায় যাব। এটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা কোনো হেডিং লিখি বড় আকারে, তখন হেডিং এর ক্ষেত্রে আমাদের এই মার্জ সেন্টার বা মার্জ সেল করতে হয়, আমরা ওয়ার্ডও করে থাকি। এটাকে আমরা বড় ছোট করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, কালার কনভার্ট করতে পারি, হাইলাইট কালার দিতে পারি পিছনের, এগুলো হচ্ছে ওয়ার্ডের কাজ। এটা হচ্ছে মার্জ সেন্টার। এটাকে যদি আবার আনমার্জ করে দিই এটা পূর্বের অবস্থা আবার ফিরে আসবে। তো মার্জের বিষয়ে এটা হচ্ছে আমরা যখন হেডিং লিখব ট্যাবলের উপরে, যে কোন শীটটা তৈরি করতেছি, স্যালারি শীট, ওয়েজেস শীট, কমিশন শীট, এটা লেখার জন্য আমরা মার্জ সেন্টার করে লিখতে পারি। দেন হচ্ছে এখানে লেখার ক্ষেত্রে আমরা যখন নাম্বার ইনপুট করব তখন এখানে জেনারেল নাম্বার, কারেন্সি, অনেকগুলা বিষয় একটু অবগত হতে হবে। যেমন আমি কিছু নাম্বার লিখতেছি এখানে, আমরা যদি এটাকে যদি জেনারেল থেকে যদি কারেন্সি করে দিই তাহলে আমাদের ডলার সাইনটা আসবে। দেন যদি কখনো যদি ডলার সাইন থাকে তাহলে আমরা নাম্বার সিস্টেমে করে দেবো, এটাকে নাম্বার সিস্টেম বা জেনারেল করে দেব। ঠিক আছে, এখানে আরও কিছু কাজ করা যায়, পার্সেন্টেজ করা যায়, পার্সেন্টেজ আনা যায় অটোমেটিকলি। তারপর হচ্ছে টাইম, আমরা টাইম শর্ট কমান্ড দিয়ে আনতে পারি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিক্রিজ এবং ইনক্রিজ করা, অর্থাৎ দশমিকের পরে যদি অনেকগুলো সংখ্যা থাকে, যেমন আমি যদি একটা সংখ্যা লিখি যেমন 123.000 এভাবে থাকতে পারে বা এর থেকে বেশিও থাকতে পারে, তখন আমরা এটাকে ডিক্রিজ করতে পারি। অনেক সময় দশমিকের পর অনেক সংখ্যা থাকে, অনেকগুলো সংখ্যা থাকার কারণে সেটা অ্যাকসেপ্টেবল হয় না, তখন আমরা ডিক্রিজ করতে পারি, এভাবে ডিক্রিজ করে দিতে পারি। আবার ইনক্রিজ করলে এটাকে বাড়ানো যায়, ইনক্রিজ করে বাড়ানো যায়, ডিক্রিজ করে কমানো যায়। এই কাজটা আমরা লাঞ্চারে গিয়েও করতে পারি, যে লাঞ্চারে গিয়েও আমরা এখান থেকে করতে পারি। তো এখানে লাঞ্চের মধ্যে অ্যালাইনমেন্ট আছে, যেটা একটু আগে দেখালাম, ভার্টিক্যাল স্টাইল করা, ফন্ট স্টাইল করা, বর্ডার চারদিকে বর্ডার্স করা। আমরা যদি কোনো একটা ফিল কালারের মধ্যে ইনপুট করতে চাই আমরা এখান থেকে ইনপুট করতে পারি। দেন হচ্ছে প্রোটেকশন, আমরা হাইড করে রাখতে পারি সংখ্যাকে। আবার ফিল কালারটা আমরা অফ করে রাখতে পারি, যেটাকে আমরা নো কালার বলি। এটাকে অটোমেটিকলি করে দিচ্ছি, ওকে, আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মেনু বারের কিছু ইম্পর্টেন্ট কাজ। এরপর হচ্ছে ডিজাইন, অর্থাৎ টেবলকে আমরা ডিজাইন আকারে করতে পারি, ডিজাইন আকারে টেবল করতে পারি। জাস্ট ওকে ক্লিক করবো, ডিজাইন আকারে হয়ে যাবে। যে কোনো কালারকে আমরা ইনপুট করতে পারি এখানে। আমি এগুলো
সবগুলো ডিলিট করে দিচ্ছি। এটাকে তুলে দেব, বর্ডার, নো বর্ডার করে দেব। ব্যাস, এটা আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এখানে ফরম্যাট ট্যাবে এসে এখান থেকে যে কোনো ডিজাইন, যেমন আমি এই ডিজাইনটা দেব। ওকে, ডিজাইনটা হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি, জেড টু এ টু জেড সিরিয়াল ভাবে। তারপর হচ্ছে এখানে স্টাইল আছে কিছু, আমরা স্টাইলগুলো ইউজ করতে পারি। হেডিং স্টাইল, ফার্স্ট হেডিং, সেকেন্ড হেডিং, থার্ড হেডিং। তারপর ইনসার্ট করতে পারি। ইনসার্ট মানে হচ্ছে আমরা যদি কোনো কলাম এবং রোকে যদি বাড়াতে চাই, কমাতে চাই, তাহলে ডিলিট করে কমাতে পারি এবং ইনসার্ট করে বাড়াতে পারি। আমি এটা অল বর্ডার করব, এই যে অল বর্ডার করলাম। আমি যদি এখান থেকে 3টা কলামকে যদি বাদ দিতে চাই, আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট কলাম, 3টা কলাম চলে। আবার যদি ইনসার্ট করতে চাই, আমি সিলেকশন করব কয়টা চাচ্ছি। ইনসার্টে গিয়ে ইনসার্ট কলাম শিটে ক্লিক করলে ওগুলো বেড়ে যাবে। তারপর হচ্ছে যদি রো ডিলিট করতে চাই, তা আমরা রো ডিলিট করতে পারি। যেমন আমার 3টা রো প্রয়োজন নেই, এই 3টা রো আমি ডিলিটে গিয়ে রো ডিলিটে ক্লিক করব, চলে এলো। এটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাট হচ্ছে বিশেষত আমাদের কলাম রোকে ওয়েট এবং হাইট করার জন্য। ফর এক্সাম্পল, আমি এখানে নাম লিখবো, তো আমার এই কলামটা একটু বড় প্রয়োজন, এটা একটু ছোট। আমি বড় করলে উপরে ম্যানুয়ালি করতে পারি, এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে এবার টেনেও করতে পারি। আবার আমি ফরম্যাটে গিয়ে জাস্ট আমি কলাম ওয়েটে গিয়ে এখানে যদি আমি 20% লিখে দিই, হ্যাঁ, বড় হয়ে যাবে, যে বড় হয়ে গেছে। আবার ছোটো করতে চাইলে ফরম্যাটে যাব, কলাম ওয়েট আমি 10% করি, ছোটো হয়ে যাবে। এরপর রো হাইট গেলে রো হাইটটা বড় হবে, 20% করে দিই, রো হাইট বড় হয়ে যাবে। এবং আমরা বড় ছোটো করতে পারি। এটা হচ্ছে ডিলেট, রো ডিলেট, কলাম ডিলেট। পরে শিট ডিলিট করলে, ডিলেট শিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, শিট ডিলিট হয়ে গেছে। 2 শিট আছে এখন। বিশেষ করে আজকে আমি কিছু বেসিক ফর্মুলা দেখাবো। আমাদের এক্সেলের মধ্যে যে ফর্মুলাগুলো অবশ্যই জানতে হবে সবাইকে। প্রথমত আমরা স্টুডেন্টদেরকে এগুলো শিখাই, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো কীভাবে করব। তো আমি এখানে কয়েকটা সংখ্যা ইনপুট করতেছি। যখন আমি যদি যোগ করি, 2 সংখ্যার যোগ, 780, 250। এটা ভার্টিক্যাল স্টাইল হওয়ার কারণটা হচ্ছে আমরা যে এখানে ভার্টিক্যাল স্টাইল ফরম্যাট করেছিলাম, এই যে ওটা রয়ে গেছে। আমি যদি এটা 0 পয়েন্ট করে দিই তাহলে এটা চলে যাবে। আমি এখানে 0 পয়েন্ট করে দিই, ওকে, চলে আসছে। তো 780 এবং 250 আমি যদি যোগ করি, তাহলে প্রথমত আমাকে যেটা করতে, ফর্মুলা যেটা নিয়ম এক্সেলের মধ্যে, আমাকে ইকুয়াল প্রেস করতে হবে, সমান চিহ্ন। দেন আমাকে এখন দেখতে হবে একটু ভালোভাবে যে 780টা আমাদের কোন কলামের কোন রোতে আছে। আমি প্রথমে বলেছিলাম এগুলো হচ্ছে কলাম সংখ্যা ABCD, আর 1 2 3 এগুলো হচ্ছে রো সংখ্যা। তো এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। তো এখন এটা হচ্ছে 780 হচ্ছে A1 এ। আমি জাস্ট A1 কিবোর্ড থেকে লিখে দিলাম টাইপ করে, এরপরে প্লাস চিহ্নটা দিলাম কিবোর্ড থেকে। এরপরে হচ্ছে 250টা হচ্ছে A2 তে। জাস্ট আমাদের কাজ হবে কিবোর্ড থেকে আমরা A1 প্লাস A2 লিখে দেব। মানে এটা যদি A1 থাকে, যদি আমাদের এখানে H এ থাকে তাহলে S1 লিখতে হবে, যদি J তে থাকে তাহলে J1 লিখতে হবে, যদি K তে থাকে বা যদি K এই যে এই রোতে থাকে তাহলে K9 লিখতে হবে, যেহেতু না 9 আছে। হ্যাঁ, আমরা দুইটা মেথডে করতে পারি, একটা হচ্ছে মাউস দ্বারা করতে পারি। এবার প্রেস এন্টার, আমাদের যোগ হয়ে গেল। ফর্মুলা বারে আসছে A1 প্লাস A2। দেন হচ্ছে আমি বিয়োগ করব, যেমন আমি 750 থেকে 250 বিয়োগ করব, ইকুয়াল প্রেস করব। এবার আমি মাউস ক্লিক করে করতেছি, এই যে মাউস দিয়ে সিলেকশন করে দিলাম, মাইনাস চিহ্নটা দিলাম কিবোর্ড থেকে, এরপরে 250 এন্টার, বিয়োগ হয়ে গেল। এটা হচ্ছে বিয়োগ, ফর্মুলা বারে শো হচ্ছে। দেন হচ্ছে গুণ করব। আমি একটু জুম দিয়ে আর একটু সামনে নিয়ে আসি ভালোভাবে দেখার জন্য। এই যে এখন আমি গুণ করব, যেমন 50 গুণ হচ্ছে 60, আমি 50কে 60 দ্বারা গুণ দেব। ঠিক আছে, দুইটা সংখ্যা। আমি ইকুয়াল প্রেস করব, এটা হচ্ছে C1, জাস্ট C1 লিখে দেব, ইন্টু C2, প্রেস এন্টার, 3000। দেন ভাগ করব, যেমন আমি 1000কে
15 দ্বারা ভাগ করব। ওকে, ইকুয়াল 1000 কোথায়? D1 এ। D হচ্ছে কলাম আর 1 হচ্ছে রো। D1 ডিভাইডেড D2, প্রেস এন্টার। এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে কি দশমিকের পরে 4টা সংখ্যা আসছে। আমি একটু আগে বলেছিলাম ডিক্রেস আর ইনক্রেসের কথা। আমি যদি ডিক্রেস ডেসিমেল করে দিই, ডিক্রেস ডেসিমেল, তাহলে আমার সংখ্যাগুলো কমে যাবে। দশমিকের পরে 2টা সংখ্যা থাকা প্রযোজ্য। দেন হচ্ছে আমি পার্সেন্ট বের করব। আমরা জানি শতকরা হিসাব। আমি 1000 টাকার 10% বের করব সাপোজ, ইকুয়াল, এবারও আমি মাউস দিয়ে করতেছি, 1000 ইন্টু 10। এবার আমি কিবোর্ড থেকে শিফট ধরে পার্সেন্টটা দিয়ে দেব। শিফট চেপে ধরতে হবে, তারপর পার্সেন্টটা দেব, প্রেস এন্টার। 100 টাকা। 2 সংখ্যার যোগ, 2 সংখ্যার বিয়োগ, 2 সংখ্যার গুণ, 2 সংখ্যার ভাগ এবং 2 সংখ্যার পার্সেন্টেজ। আমরা যদি 2 এর অধিক সংখ্যার যোগ করতে চাই তাহলে পারবো। অনেকগুলো সংখ্যাকে আমরা ন্যানো সেকেন্ডে যোগ করতে পারি। অর্থাৎ ন্যানো টেকনোলজির মধ্যে 1 সেকেন্ডকে যদি ভাগ করি 100 কোটি ভাগ হয়। 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে ন্যানো টেকনোলজি, ন্যানো সেকেন্ড। আমরা ন্যানো সেকেন্ডে এটাকে যোগ করতে পারি। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি কিছু সংখ্যা ইনপুট করি এগেন, এই যে 120, 250, 420, 300, 600, 60, 80, 700, 400, 200। আমি এই সংখ্যাগুলোকে যোগ করব। আমি অ্যালাইন করে নিই। দেন নিচের সেলে এসে এই টোটাল যেই ফিগারগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফিগারগুলোকে আমরা যোগ করব। তো এখানে 3টা মেথড আমরা যোগ করতে পারি টোটাল। একটা হচ্ছে সাম দিয়ে লিখে দিয়ে কিবোর্ডের সাহায্যে, আরেকটা হচ্ছে মাউসের সাহায্যে, আরেকটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, অল্প সময়ের মধ্যে করা যাবে। 3টা মেথড দেখাবো। ফর এক্সাম্পল, ইকুয়াল সাম, বামের ফার্স্ট ব্র্যাকেট, আমাকে দেখতে হবে উপরের সংখ্যাটা কোথায় আছে এবং নিচের সংখ্যাটা কোথায় আছে। হ্যাঁ, উপরের সংখ্যাটা হচ্ছে 120 G1, আমি এটা G1 লিখে দেব। এটা হচ্ছে G1 এ, G1। এখানে কোনো প্লাস চিহ্ন আমরা ইউজ করতে পারবো না, কারণ প্লাসের কোনো কাজ নেই। এখানে শিফট ধরে কলন দিতে হবে। টোটাল যোগের ক্ষেত্রে অনেকগুলো সংখ্যা, অর্থাৎ 2 এর অধিক সংখ্যা আমরা যদি যোগ করি তখন আমাদের কলন ইউজ করতে হবে। এরপর নিচের সংখ্যাটা কোথায় আছে? G10। আমরা G প্রেস করে 10 দিয়ে দেব, ক্লোজিং ব্র্যাকেট, এন্টার। আমাদের যোগফলটা চলে আসলো। এখন যদি আমরা সেকেন্ড ওয়ে লিখি ম্যানুয়ালি, আমি একটু আগে বলেছিলাম সামের কাজটা দেখাবো। এই যে এখানে একটা অপশন আছে সাম, অটো সাম। অটো সামে এসে সামে ক্লিক করব, দেন আমরা কিবোর্ডে এন্টার প্রেস করব, যোগ 1 সেকেন্ডের মধ্যে আসবে। এবার হচ্ছে কিবোর্ডের শর্ট কমান্ড অল ধরে ইকুয়াল এন্টার। 3টা মেথড আমরা যোগফল বের করতে পারি। 1 এর অধিক সংখ্যা 3টা, 4টা, 5টা, 10টা, যতগুলা সংখ্যা হোক না কেন আমরা 1 সেকেন্ডে করতে পারি। এটা হচ্ছে টোটাল যোগের কাজ। তারপর হচ্ছে আমি যদি এই সংখ্যাগুলোর থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করি, অর্থাৎ যেটাকে মিন বলি, ইকুয়াল মিন ফার্স্ট ব্র্যাকেট প্রথম সংখ্যা ইস টু কোলন নিচের সংখ্যা ক্লোজিং ব্র্যাকেট এন্টার, ছোট সংখ্যা। এবার আমি যদি সবচেয়ে বড় সংখ্যাটা বের করি, দেন হচ্ছে আমি ম্যাক্সিমাইজ ইউজ করব, ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট প্রথম সংখ্যা ইস টু শেষের সংখ্যা ক্লোজিং ব্র্যাকেট এন্টার, সবচেয়ে বড় সংখ্যা আসছে। এবার আমি গড়ে বের করব, এভারেজ, ইকুয়াল এভারেজটা লিখে দিতে হবে অবশ্যই, BERAG, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সংখ্যা ইস টু শেষের সংখ্যা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এন্টার। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে এভারেজ।
দুই সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরপর হচ্ছে পার্সেন্টেজ, যেটা আমরা কমিশন বের করি। এরপর হচ্ছে টোটাল যোগ, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ। এটা হচ্ছে বেসিক কাজ ফর্মুলার মধ্যে। এটা এই বেসিক ফর্মুলাগুলা অবশ্যই যারা এক্সেলের কাজ করবেন জানতে হবে। এটার পর আরো ফর্মুলা আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল কাজের মধ্যে দেখাবো। ইফের সূত্র আছে। আমি পরবর্তী ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল কাজ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা শিট যেগুলো জবের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন হয় সেই শিটগুলো নিয়ে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব, দেখাবো কিভাবে তৈরি করব শিটগুলা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সো ফর টুডে, আল্লাহ হাফেজ।